আমি এই 10টা বছর সিজদায় যাইতাম, আল্লাহর খালি জিগাইতাম, মওলা আমার লেগে কি তোমার একটু কষ্ট লাগে না? তুমি কতটা পরীক্ষা তুমি আমার লইতে পারো? আমার তো কোনো দোষ ছিল না, আমার তো কোনো দায় ছিল না, কেন আমাকে এই পরীক্ষার মধ্যে তুমি ফেলাইলা? তা আল্লাহরে কইছি, তুমি আমার কত কষ্ট দিবা দাও, কিন্তু সিজদা তো তোমারে দিতেছি, তোমার ছাড়া তো কারো কাছে মাথা নোয়ামো না, যা পাওয়া চাওয়া পাওয়া সব তো তোমার কাছেই আমার চাওয়া। তা আল্লাহ কইছে যে আল্লাহ যারে সবচেয়ে বেশি ভালোবাসে তারে নাকি পরীক্ষা নেয়। সূরা আল বাকারায় আল্লাহ একটা আয়াতে কইছে, আমি আমার বান্দারে ততটুকু কষ্ট দেই যতটুকু আমার বান্দা সহ্য করার ক্ষমতা রাখে। তো 10 বছর কষ্ট বুকে চেপে আসি না, 10 বছরের ফল আজকে আমি আপনাদের কাছে চাইলাম। এই যুদ্ধ আপনাকে যুদ্ধ, এই ইগল আপনাদের ইগল। আল্লাহ দেখেন ইগলটা লয়ে আইছি, আপনারা কি আকাশে ইগল দেখতে পাইছেন এত এত বছর? আমি যেদিন মার্কাটলে সাভারে ঢুকছি, মাথার উপরে আমার ইগল ঘুরে, আমি যেখানে যাই ওখানে ইগল আমার পিছন পিছন আয়। আল্লাহ যদি বোঝে যে সাভার আসিলের লেগে আল্লাহ যদি ইগল পাঠায় থাকে, তা আপনারা বুঝবেন না কে? এই ইগল তো আপনাকে ইগল, এই ইগল হলো আপনাকে অস্তিত্বের ইগল না, ভুল কইলাম? আমি ইগল আপনাকে কাছে দিয়ে গেলাম, আমি আপনাকে কাছে ইজ্জত চাইলাম। আমি কারে কি দিতে পারবো না দিতে পারবো আমি জানি না, কিন্তু এইটা আমি আপনাকে কথা দিয়ে গেলাম। কখনো কোনো দিন বেজ্জত হইবেন না আপনারা আমার কাছে। সম্মান দেব, আনোয়ার জং দিয়ে গেছে, আমার বাপ কইছে, বাবারে বাবা জীবদ্দশা বলে গেছে মানুষে ইজ্জত দিবা। এই যে অনেকে পায়ে ধরে সালাম করতে গেলে বাধা দেয় আমার, আরে না, আরে আমি এমপি সাহেব, আপনি কেমন? আরে ভাই আমি এমপি কেমন ঠিক, আমার বাপে তো শিখাই গেছে মুরব্বীকে পায়ে ধরে সালাম করা। ইজ্জত দিবা, আমার বাপে কইছে ইজ্জত চাইবা না, তোমার ইজ্জত দিবা আল্লাহ, ইজ্জত দিবা আল্লাহ। আমি তো কই লা ইলাহা ইল্লাল্লাহ, ইগলের মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইগলের মালিক তুই আল্লাহ।